দয়াল বাবা জাহাঙ্গীর, আমি আজকে 10-12 দিন ধরে বাবায় উদুনি আস্তা যে ব্লাকুম এটা বুঝবার দিতেছে আমার। আরে একা হইবার কইছে তো, একা এখন একা অমু একা শব্দটা কি, এটা ভিতরের বিষয়, এটা দেখানো যায় না। কিন্তু আমি একা, যখন সে একা হয়ে যায় তখন আশেকরা বুঝতে পারে সে একা। মানে এটা আমারে বাবা জাহাঙ্গীর যা বুঝতে দিচ্ছে। তো আমরা এটা কি কমো, আল্লাহর প্রশংসা কি করবো আমি জানি না। আপনার আমি কিছুদিন আগে কুয়াকাটায় গেলাম, গিয়ে আমি সমুদ্রের পাড়ে দাঁড়ায় আছি, একটা ঢেউ নাই। সমুদ্রে তো ঢেউ থাকার কথা, কোনো ঢেউ নাই। আমার পোলা মাইয়া বউ রোমান ভাই হাসিব কই নাই ভাই, ঢেউ তো নাই, প্লেন। তো কয়েকদিন আগে একটা ঝড় হইল না, ঝড়ের নাম কি? আমি কিন্তু ছাগল পাগল, 3 নম্বর বকরির বাচ্চা, আপনারা কিছু মনে করেন না। বাবা জাহাঙ্গীরের ঘরে যে 3 নম্বর বকরির বাচ্চা থাকে আমি, কোনো গুণ নাই। তো আরে আমি দেখলাম পানি নীরব, এখন দেখি এই মুখটার মধ্যে দেখি পানি 10 ফিট 15 ফিট উপরে উঠে পড়ছে। আর এমনি ইউটিউবে দেখলাম বিশাল বড় বড় তেলের জাহাজ ঢুম্বুর করে 60 ফিট 70 ফিট নিচে যায় আবার উঠে। এই পানি এরকম হয় কেমনে? তখন দেখলাম বাবা বুঝতে দিল, বাতাস যদি তাকে স্পর্শ করে সে জাগ্রত হয়ে উঠে, তা নাইলে সে, এই বাতাসটা হইল মাসুক আর পানিটা হইল আশেক। মাসুক যখন আশেকের রহমত দান করে, আশেক আর থাকতে পারে না, তাই তখন কয় আনা সোবানি মাজা মুসানি। আমি আপনারা বাবার এই ওয়াজটা শুনছেন, বইটা পড়ছে, বাইজিদ বোস্তামির একটা সাধনার কথা আছে বাবার। আমি আজকে 10 বছর যাবৎ বুঝি না। গত 12 দিন আগে আমি হাঁটতেছি, বাবা আমার বুঝতে দিল, কি তুই দেখতো বাইজিদ বোস্তামির কথার মধ্যে কোনো ভুল আছে কিনা। 4 বছর সাধনা করছে, পিড়ে কইতাছে ওই ঘরের কোনার থেকে তুমি বইটা নিয়ে আসো, খালি হাতে এইছে জিগাইতেছে, ও বাবা ও তুমি খালি হাতে এলা কে? বাইজিদ ও বাবা আমি যেদিকে তাকাই শুধু তোমারে দেখতে পাই। তোমার নাম কি তোফাইল না? খুব খেয়াল করিল, আমি যেদিকে তাকাই তোমারে দেখতে পাই। প্রশংসা। বাইজিদ বোস্তামির পীর কইতেছে তোমার সাধনা হয় নাই। বাইজিদ বোস্তামির পীর বলতেছে তোমার সাধনা হয়নি, আরো 4 বছর সাধনা করো। আবার 4 বছর সাধনা করছে, সাধনা করে এবার কইতেছে বাইজিদ তুমি কি বুঝলা? তখন বাইজিদ বলতেছে এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। এই কথাটা কেন বললাম? বাবা জাহাঙ্গীর বুঝতে দিচ্ছে ওই আগের কথাটা তো ভুল বলে নেই। আমি তোমারে ছাড়া কেউ দেখি না, আমি বাবা জাহাঙ্গীরের ছাড়া কেউ দেখি না। বাবা জাহাঙ্গীর কইতেছে তোফাইল তোর সাধন তোফাইল বা বাঁধন তোর সাধন হয়নি। বাঁধন কি উত্তর দিব? আবার 4 বছর পর, 4 বছর পরে উত্তরটা কি? এই জুব্বার মধ্যে লাইসাবি জুব্বা আসি ওয়াত আল্লাহ না, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কেউই নাই। প্রশংসা এক জিনিস, নিজের ভিতরে
সেটাকে ধারণ করা আরেক জিনিস। বাবা জাহাঙ্গীর এই কথাটা বারবার বলতে। আচ্ছা, আমি ওই ওই কথাটা কোয়া ঠিক হইব না, মানে কথাটা খুব তো, যেমন আমরা খুব গর্ব সহকারে একটা কথা কই, কি কই, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কিন্তু প্রাউডনেস দিয়ে কই খুব একটা, কিন্তু ইগোস্টিক থাকে কিন্তু এই কথার মধ্যে, না থাকে না? আমি চোখের সামনে দেখতেছি যে আমরা কইতেছি, আমরাই ওর মধ্যে জড়িত। কেন? যে যেটা করতেছে সে সেটা করুক। আমি এটুক বলতে পারি, তুমি ভালোবাসা করো, তুমি আল্লাহকে ভালোবাসা করো, কিছু পাওয়ার জন্য কইরো না। পাওয়ার জন্য করতে গেলে সেটা যেটাই যে করুক, স্বার্থ মায়া লুকাইয়া থাকে। তাই ইমাম হোসাইন কারবালার মধ্যে দেখা দিল, মায়া ত্যাগ করো। সে মায়া কি? আমার পিছু টান, আমার বউ পোলাপান সংসার সবকিছু একবারে শহীদ হয়েছে। আলিয়াসগর বাবার এখানে তীরটা যখন ঢুকছে, ইমাম হোসেন বাবায় তাকায়ও দেখে নাই, মহানবী দাঁড়ায় আছে, খাতুনে জান্নাত মা ফাতেমা দাঁড়ায় আছে, যিশু খ্রিস্ট দাঁড়ায় আছে, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ায় আছে। একবার টাকা কারবালা ধূলিসাৎ করে ফেলুম। আমি তো এর জন্য আসিনি বাবা, আমি এগুলির জন্য আসি নাই। আমার ভিতর থেকে উদুনি উদুনি, আমি এটা তারাইবার জন্য আসছি বাবা। দেহ বাবা কয়, এই যে দেহ, আমার দেহের ভিতরে 3টা জিনিস আছে, রু, নফস, খান্নাস। নাই বাদন রোমান ভাইও নাই, হাসিবও নাই। আমার দেহের মধ্যে 3টা জিনিস আছে, রু, নফস, খান্নাস। পুনর্জন্মের ইঙ্গিত কি? কোরআন দিচ্ছে, নফস একমাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করো। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, নফস একমাত্র স্বাদ গ্রহণ করব, স্বাদ গ্রহণ করব, মারা যাইব না, কিন্তু স্বাদ গ্রহণ করব। নফস যদি স্বাদ গ্রহণ করে তাহলে পুনর্জন্ম আছে। কোরআন বলতেন রুহেরও মৃত্যু নাই, শয়তানেরও মৃত্যু নাই। এত বড় নেগেটিভ শয়তানের মৃত্যু নাই। হ্যাঁ, ইটা মারবার গিয়া প্রতি বছর হানিরা 30 জন 40 জন বইরা যায় শয়তানকে মারবার গিয়া। কিন্তু কোরআন কয় শয়তানের মৃত্যু নাই, আল্লাহরও নাই, রুহের নাই, তো রুহেরও নাই, শয়তানেরও নাই। নফস শুধু টেস্ট গ্রহণ করে, টেস্ট থেকে আউট হয়ে গেলে গাই মহাপুরুষ, জন্ম মৃত্যুর বাহিরে। না ভুল বললাম? আপনারা বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়বেন। এই বই পড়াটা সাধনা, পড়তে দিব না। দেন কেউ যদি পাওয়ার বই নিয়ে বসে আরে চুপ করে জিগায়, 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ার পর পড়বার পারেন কোরআনটা দিয়ে। বাবা জাহাঙ্গীরের এই 15 পারা হুবহু অনুবাদ এবং কোরআনের ব্যাখ্যা পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় নাই। আপনারা গবেষণা করেন, যদি এর চেয়ে ভালো কোনো অনুবাদ এবং ব্যাখ্যা পান, সবার সামনে আমার জুতাতে 4টা বাড়ি দিবেন। একা না, ঘরে না, রাস্তার মধ্যে সবার সামনে আমার 4টা জুতাতে বাড়ি দিবেন।
বাবা জাহাঙ্গীরের এই কোরআনের হুবহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা, শত শত কোরআনের অনুবাদ আর তাফসীর এই একটাই খায় ফেলছে। আমি এমনি কথা কইবার আহি মাঝে মধ্যে কে লিগাহি জানেন, আমার ইউটিউবে দেখে রাস্তাঘাটে দেখলে আমার ভাই আমার এই আর তো ফোন তো যা কয় স্পেশাল ফোন, মানে গালি গালি করতে পারি না। এর লিগে আমি আহি ভাল লাগে আমার চেহারা দেখা যায়। এর লিগে আপনারা লালন বাবার একটা কথা গবেষণা করবেন, একটি কথা, কি হবে বিশ্ব নবী মোহাম্মদকে বলিয়া, কি হবে বিশ্ব নবী মোহাম্মদকে বলিয়া, হোক সেই সামসাবদ্ধ কৃষ্ণ, যে বা ইচ্ছা সে, যে বা ইচ্ছা সে, তাতে লালনের কি আসে যায়। বাবা জাহাঙ্গীরও তাই কইতাছে, আপনি বদনা ভেঙে বাঘ মারছেন, আপনি বোবারে কথা কইছেন, ঠিক আছে আমার শিকার, আমিও তো চাই বোবারে কথা কম, আমিও তো চাই বাঘ মারা বদনা ভেঙে বাঘ মারু। কাছে থাকতে নদী মেঘনা, কত বড় কথা। কি হবে বিশ্ব নবী মোহাম্মদকে বলিয়া, হোক সেই সামসাবদ্ধ কৃষ্ণ, তাতে লালনের কি আসে যায়। লালন তো লালন নেই চিনল না, লালন মরে জল পিপাসায়। সব কথাগুলা কিন্তু সিঙ্গুলার বচন, সমষ্টিগত না, সিঙ্গুলার বচন। सरमत दर्दी अजब किस्ता कर दी उम्र के बयात, उम्र के बयात गुजरते रफ्तियों ने सारे बुत परस्ते करें। আমি ইচ্ছা করলে গোলামি করতে পারো না। বাবা জাহাঙ্গীর তুমি যদি রহমত দান না, আর কোনো না কথা দয়াল ভাই গো তোরা মাফ করে দিস। ও শয়তান কোরআনে বাবায় লিখছে, সুফিবাদের প্রথম খন্ড কত পৃষ্ঠায়, 126 পৃষ্ঠা লিখছে শয়তান 19 রকমের ধোকা দেয়। আমি এটা লেখাপড়া কিন্তু জানি না, 3 বার ম্যাট্রিক দা ফেল, তো আমি এটা পড়লাম কয়েকবার। এই যে 19 প্রকারের ঘটনা আছে না, এই প্রত্যেকটা আমার ভিতরে আছে, একটা আমি দেখিনি বাইরে আছে। আমার একটা কথা মনে করাইলো, আমি আমার বাবার বিরুদ্ধে না একটা কথা কম, বাবার বিরুদ্ধে না, আমি কমো, তোমরা বিরুদ্ধে নিতে পারো, কিন্তু বাবার বিরুদ্ধে না। কথাটা শুনবে, বাবা বলতেছে মহানবী হেরা গুহায় ধ্যান করছে, বাবা বলছে না, না বলেনি, 15 বছর 1 মাস 19 দিন। আর কোরআন বলতেছে আমি যখন কোনো কিছু করি নাই তখন আমি মহানবীরে পাঠাইছি। তাহলে কি মহানবী ধ্যান সাধনা করছে? এটা বাবা বুঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। বাবা বলতেছে আমিও ধ্যান সাধনা করছি, এটা শিক্ষা দেওয়ার জন্য, আর কিচ্ছু না। একা হও, আমার মন তো চায় না আমি একা হব। কত মানুষ আমার তালি দিতেছে, ঠাস ঠাস ঠাস, আমার একটা ফুইলা ঠাস ঠাস হয়ে দিতেছে। আমি আর কথা বুঝলে গেছি, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল, হ্যাঁ, আর বাইরে বাইরে কথা বাইরে